আসসালামু আলাইকুম দর্শক, মডে থেকে ঢেইরাক আনছি। আমাদের ওই মডে ঢেইরাক হয়েছে, ঢেইরাক তুলে আনছি। আর এদিকে এই বাজার থেকে চিংড়ি মাছ আনছি। এই যে দেখেন কি সুন্দর চিংড়ি মাছগুলা, তাজা চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছ দিয়া ঢেইরাক ভাজবো। দর্শক দেখেন ঢেইরাকগুলো কত সুন্দর। এখনকার পোলাপান কিন্তু ঢেইরাক চেনেও না। ও দাদা, এই এই পাইছে কবে? আরে ঢেইরাক পাইছি ওই মডে। তাহলে মুখে খাওয়া না? হ্যাঁ খাওয়াবো, তোমাকে লোভ লাগিয়ে গেছে। ঢেইরাক চিংড়ি মাছ দিয়ে ঢেইরাক ভাজা সেই মজা হইবে। হাই ঠিক আছে, তা তোমরা আইয়ে পড়ো, আমি যাইয়া বাড়িতে যাইয়া এটা কুটে কুটে গুছাইয়া ঢেইরাক ভাজতে থাই। আচ্ছা গ্রামের বাড়ির ঢেইরাক কোনো সময় খাইছেন? শহরেও কিন্তু ঢেইরাক পাওয়া যায়, খাইছেন কিনা জানাইবেন। দর্শক এখন মাছ আর এই ঢেইর শাক কুটতে লই। আগে ঢেইর শাক করি। এই শাকগুলো অনেক বড় বড়। ঢেইরাক ভাজা খাবা? হ্যাঁ হ্যাঁ খাবা না? চিংড়ি মাছ দেওয়া যাবো। দর্শক নাতি হয়রও খায় না, নাইরেও খায় না। হ্যাঁ এই ঢেইরাক করতে পারো? হুম হুম, গ্রামগঞ্জে এইগুলো বেশি পাওয়া যায়। চিংড়ি মাছ হ্যাঁ, চিংড়ি মাছ হ্যাঁ হ্যাঁ। দর্শক ঢেইরাক আর চিংড়ি মাছ কটা হয়েছে, এখন একটু দিয়ে এলাম। ঢের শাক চিংড়ি মাছ রান্না করার জন্য চুলাই করাই দিলাম তেল। এখন চিংড়ি মাছ গুলা তেলে ভাজিলাম। পেঁয়াজ রসুন কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, কষানোর জন্য একটু পানি। দর্শক মাছটা কষানো হয়েছে, এখন দিয়ে দেবো ঢেঁকির শাক। মাছ আর ঢেঁক শাক কষানো হয়ে গেছে, এখন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। ঢেঁক শাক চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠেই খেলাম। এখন গরম ভাত দিয়ে খাম। বিসমিল্লাহ। দর্শক এত মজা হয়েছে যা বলার মতো না। এইটা কিন্তু কেনা লাগে নাই দর্শক, নিজেই তুললে আনছি। গ্রামগঞ্জে এইরকম কিছু শাক পাতা আছে, এগুলা আদাই হয়, লাগানো লাগে না। ঢের শাক সমান ভাগে চিংড়ি মাছ দিয়ে ভাজ দিন, খাইতেও আছি মজা করে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।